আজকের দিনটা সবার কাছে হয়তো স্পেশাল দিন, কারণ বাংলা ছবি বলরাম কাণ্ড, আর সেই বলরাম কাণ্ডের মিউজিক লঞ্চ কিন্তু আমরা কভারেজ করেছিলাম। আর আজকে প্রিমিয়ার, আর এই প্রিমিয়ারে কিন্তু অনেক সেলিব্রিটিরা কিন্তু এসছে। শুনবো আজকে এই সিনেমা নিয়ে তারা কি বলল, চলুন আমরা শুনে নিই। এখন যেটা আমরা যে ছবিটা দেখছি, যে অল্প বয়সে ছেলেমেয়েরা বিয়ে করছে এবং বাবা মা বুঝিয়ে তাদেরকে পাচ্ছে না, এই সিনেমা কি তাদের কি গাইড করতে পারবে মনে হয়? দেখো, ডেফিনেটলি আমি বলবো গাইড করতে পারবে, মানে একটা মেসেজ তো আছেই, সেটা দেখলে বোঝা যাবে। তবে ধরো মানে পুরোটাই কমেডির ওপরে, মানে আমরা চেষ্টা করেছি কমেডি দিয়ে জিনিসটাকে আর কি সবার সামনে তুলে ধরার। কিন্তু শুধু কমেডি নেই, আমি বলবো যে পুরো সিনেমাটা দেখলে সবাই বুঝতে পারবেন যে মানে বেশ কিছু মুহূর্ত, বেশ কিছু ইমোশন আছে যেগুলো কিন্তু সবাই খুব রিলেট করতে পারবে। এবং আমার মনে হয় যে আমাদের জেনারেশন বা আমাদের ছোট জেনারেশন যারা, তারা না, মানে আমি বলবো আমাদের থেকে আমাদের ছোট জেনারেশন যারা, তারা কিন্তু অনেক সময় ভুল ডিসিশন নিয়ে নেয়, এবং বাবা মা কি পরিস্থিতির মধ্যে দিয়ে যায় তারা বুঝতে পারে না, কারণ তারা ছোট। তো এই সিনেমাটা আমার মনে হয় যে তাদের দেখা উচিত, কারণ কিছু কিছু সিচুয়েশন তো ডেফিনেটলি রিলেট করতে পারবে। আমার মনে হয় আজকের দিনটা সবার জন্য স্পেশাল একটা দিন, যেহেতু বলরাম কাণ্ড হাসি মজার ছবি আজকে হচ্ছে, মানে রিলিজ করছে। তো কি বলবে এই সিনেমাটা? সবাইকে বলবো প্লিজ আসুন, 21 মার্চ আমাদের সিনেমা রিলিজ করছে, আপনারা হলে এসে বলরাম কাণ্ড দেখুন। আমরা খুব আনন্দ করে কাজটা করেছি, মানে এটুকু শিওর যে আপনারাও দেখে খুব আনন্দ পাবেন। থ্যাংক ইউ। একদিকে নৈনিতালের অপরূপ একটা সৌন্দর্য, অপরদিকে কমেডি একটা সিনেমা, একটা দুটো মিলে একটা আলাদা একটা কম্বিনেশন, কি বলতে? ভালো তো, যেমন একদিকে বিরহ থাকে, একদিকে ভাব ভালোবাসা থাকে, তেমনি মানে সমস্তটা, কখনো ভাটা কখনো জোয়ার, তেমনি কখনো হাস্যরস কখনো গাম্ভীর্য, এইটা নিয়ে মানুষের জীবন। আর নৈনিতাল লণ্ডভণ্ড করে যে বলরাম কাণ্ড এসছে, তার মোটোটাও তাই, যে সব কিছুর মধ্যে খুব কঠিন একটা কথা হাস্যরসের মধ্যে দিয়ে মানুষকে বোঝানো, সেটা খুব ইম্পর্ট্যান্ট। দর্শককে দেখতে বলবো, বাংলা ছবি এমনিতেই দর্শক যারা পছন্দ করেন তাদের এই ছবিটা ভাল লাগবে, কারণ কমেডি ছবি আমি যদি নিজে দর্শক হিসেবে দেখতে যেতাম, আমার এই ছবিটা দেখতে ভাল লাগতো, এটুকু বলতে পারি। সপ্তস্য থ্রিলারের বাইরে এসে ডিরেকশন দিয়েছে, যেহেতু ওর কম বয়স, ও এই জেনারেশনের যে মানে দুটো জেনারেশন এর একটা ক্ল্যাশের গল্প বলা আছে, কাজে একটা জেনারেশনকেও চমৎকারভাবে বোঝে। অন্যটা রিপ্রেজেন্ট করেছি আমি আর গার্গী। আমার আর গার্গীর বেশ অনেক দিন পরে কাজ, সিরিয়াস ছবি তো এই প্রথম। সব মিলিয়ে আমার ধারণা দর্শকের কাছে একটা খুব চমৎকার ফিল গুড ছবি প্রাপ্তি হিসেবে থেকে যাবে। আমার মনে হয় যে আজকের দিনটা সবার জন্য স্পেশাল, যেহেতু বলরাম কাণ্ডের আছে প্রিমিয়ার, হাসি মজার ছবি, সবাই হয়তো খুশি হবে। তো দর্শকদের উদ্দেশ্যে লাস্ট কী বলবেন? দর্শককে বলবো হলে দেখতে আসুন, ওয়েট করবেন না যে কবে ছবিটা ওটিটিতে আসবে বা টেলিভিশন দেখতে পাবেন। হলে দেখার আনন্দই আলাদা, বিশেষ করে সেটা যখন বড় স্পেকট্রামে হয়, যখন বড় আউটডোর থাকে, তখন সেই ছবিটা দেখার একটা আলাদা আনন্দ থাকে। সেই ছবিটা নিজে হলে এসে দেখুন, তাহলেই সেই আনন্দটা সম্পূর্ণভাবে পাবেন। স্বপ্নের মতো লাগছে, সেরকম এক্সাইটমেন্ট, সেরকম নার্ভাস। এক্সাইটমেন্ট থেকে নার্ভাসনেসটা বেশি, ঘাম হচ্ছে, হাত পা কাঁপছে, জানি না সবার কতটা মন জয় করতে পারবো। বেস্ট দেওয়ার চেষ্টা করেছি, সবার এবার ভালোবাসা ওয়েট করে আছে আমার জন্য। আজ সবার সাথে কাজ করে কেমন লেগেছে? ভীষণ ভালো, মানে প্রথমে এত বড় বড় অভিনেতা অভিনেত্রীদের সাথেই কাজ করব এটা আমি ভাবতে পারিনি। তো শুরুটা বেশ ভালো, বেশ ইন্টারেস্টিং হয়েছে আমার কেরিয়ারে। তো এরপর আগে আপনারা দেখে ছবিটা দেখে সবাই মিলে বলবেন কেমন লেগেছে। এই বলতে চাই যে সপ্তাশ্য সবসময় একটু অন্যরকম ছবি তৈরি করে, এবং যেহেতু এটার কাস্ট অ্যান্ড ক্রু এত ইন্টারেস্টিং, মানে রনিদার সাথে সম্প্রতি করলাম একটা খুব সিরিয়াস কাজই করলাম নলিনীকান্ত, কিন্তু সেটার মধ্যেও মজা ছিল। তো আমরা জানি যে রনিদার এটা খুব একটা এক্সপার্টাইজ, এবং গার্গীদি, অফকোর্স গার্গীদিকে আমরা খুব সিরিয়াস রোলে দেখেছি। তো যেখানে গল্পে সবাই মজা করছে, সেখানে গার্গীদিও নিশ্চয়ই খুব সিরিয়াস থাকতে পারবেন না। তো তারা সবাই মিলে কি করছে, ঐশ্বর্য আছে,
তো সেইটা দেখার জন্যই খুব খুব অধীর আগ্রহে অপেক্ষা করছি এবং সবসময় আমরা হাসতে ভালোবাসি, হাসার কারণ কমে যাচ্ছে, তো ডেফিনেটলি বলরাম কাণ্ড মানুষজনকে হাসাবে। থ্যাংক ইউ ওকে দেখেও বোঝা যায় না, আমিও হয়তো খুব সিরিয়াসলি আমি যে লিখতে পারি সেটা মানে আমি মনেও করি না, বাট আমি স্ক্রিবল করতে খুব ভালোবাসি। তো সেখান থেকে প্রডিউসাররা যে ভেবেছে আমার গল্পে একটা ফিল্ম হতে পারে সপ্তাহ, দ্যাফিনেটলি ওরও ফার্স্ট কমেডি ফিল্ম, তো সেখানে দাঁড়িয়ে খুব ডিফারেন্স অফ ওপিনিয়ন বলতে পারো, ঝগড়াঝাটি বলতে পারো, যেটাই বলো, সেই দ্বন্দ্বের মধ্যে আমরা একটা স্ক্রিপ্ট লক করে শুটিং করেছি। তো সেটা ইন ইটসেলফ একটা খুব বড় চ্যালেঞ্জ ছিল। প্লাস নৈনিতালের মতো একটা বড় ক্যানভাস পেয়েছি আমরা, খুব সুন্দর বিউটিফুল ক্যানভাস। এই কলকাতার গরমে যে এই রিলিফটা পাবে সিনেমাটা দেখে, ওটা ডেফিনেটলি আই ক্যান বেট অন। তো সেটার মধ্যে দিয়ে প্রতিটা ক্যারেক্টার ডিফারেন্ট। ঐশ্বর্য, গার্গিদি, রনিদা, স্ক্রিনেও যখন দেখবে গার্গিদিকে এরকম স্টাইলাইজডভাবে অনেক দিন দেখা যায়নি স্ক্রিনে। তো সেখানে দাঁড়িয়ে প্রতিটা ক্যারেক্টারের কমিক টাইমিং কোনো মানে প্রেশার দিয়ে হাসানো বা খুব বিলো দ্য বেল্ট কমেডি একদম নেই স্ক্রিপ্টটাতে। খুব রিলিফ একটা মজার গল্প কি বলরাম কাণ্ড, সেটা প্লিজ আপনারা হলে এসে দেখুন, আপনাদের আশা করি খুব ভালো লাগবে। না, আমি সপ্তাহকে অ্যাসিস্ট করতাম, অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর হিসাবে জয়েন করেছিলাম ইন্ডাস্ট্রি, তারপরে এখন অভিনয় করছি। মাঝখানে আমি বলবো যে একটা বলে না ছুপা হওয়া ট্যালেন্ট থা, তো ওরকমই একটা ব্যাপার ছিল। নিজের জন্যই লিখতাম, কোনো কমার্শিয়াল ওয়েতে যেটা প্রেজেন্ট হবে কোনো দিনই প্ল্যানে ছিল না, বাট ওই বলে না ভাগ্যে যেটা থাকে টেনে নেয়, তো সেই লিখতে পারি হয়তো, ওই জন্য এতজনের টিম আমার ওপর ভরসা করে সেই স্ক্রিপ্টটা লক করা হলো। সো আই এম রিয়েলি রিয়েলি গ্রেটফুল। দেখা যাক এখন অডিয়েন্স বলবে কেমন হলো ফিল্মটা। আমি নিজেকে ক্রিয়েটিভভাবে দেখতে চাই, তো আমার ইন্সপিরেশন অলওয়েজ অপর্ণা সেন, ফারহান আক্তার ছিল। তো দে আর বোথ অ্যাক্টর, তারা ক্রিয়েটিভলি খুব স্ট্রং। তো আমি দুটোই করতে চাই, আমি নিজেকে কখনোই একটা বক্সে আটকাতে চাই। ভীষণ এক্সাইটেড আমরা এই ছবিটা, মানে কাজ যখন করেছি তখন প্রচুর মানে খাটাখাটি করেছি ছবিটা যাতে খুব ভালোভাবে ফুটে বেরোয় আর কি বেসিক্যালি। তার জন্য আমরা প্রচণ্ড এক্সাইটেড যে ফাইনাল রেজাল্টটা যে স্ক্রিনে আসবে সেটা কীরকম আসবে। এত সুন্দর, মানে আমরা রাশেস দেখেছি যখন আমরা ডাবিং করেছি সেই সময়, এত সুন্দর ভিজুয়ালগুলো এসছে, কাজেই এখন বড় স্ক্রিনে দেখতে ফাইনাল প্রোডাক্টটা দেখতে আমরা প্রত্যেকে প্রচণ্ড এক্সাইটেড। প্রথম কথা হচ্ছে আমার প্রায় 1 বছর বাদে সিনেমা রিলিজ করছে, তো সেটার জন্য খুব খুশি। অডিয়েন্সরা আমাকে অন্যভাবে দেখতে পাবে এই ছবিতে। আর কমেডি জনারের ছবি আমি আগে কোনো দিন করিনি, প্রথমবার কমেডি সিনেমা করছি, তো সেই জায়গা থেকে আমিও প্রচণ্ড এক্সাইটেড যে অডিয়েন্স কীরকমভাবে আমার এই চরিত্রটাকে নেবে। আর প্রচণ্ড ভালো লাগছে এত বছর, প্রায় 1 বছর বাদে আমার প্রিমিয়ার হচ্ছে সাউথ সিটি মলে, তো সেটার জায়গা থেকে লেটস হোপ ফর দ্য বেস্ট। অডিয়েন্সের এটাই বলবো যে সিনেমা হলে এসে সিনেমাটা দেখো, প্রচণ্ড হাসির একটি ছবি, মন ছুঁয়ে যাবে শেষের দিকে, কারণ দুটো জেনারেশন দেখানো হচ্ছে। তো সেই জায়গা থেকে প্রচণ্ড হাসাহাসি তো আছি, তার সাথে সাথে মন ছুঁয়ে যাওয়ার একটা গল্প। এটাই একটা টুইস্ট আছে, তো সেই টুইস্টটা আমি বলতে পারবো না। আমার চরিত্রের নাম বিক্রম, তো সেই জায়গা থেকে চরিত্রটা কি বলতে পারবো না, কারণ অনেক মানে আমাকে নিয়ে পুরো, যেহেতু টুইস্টটা তো বলা যাবে না এখন, সেটা সিনেমা হলে দেখতে হবে। হ্যাঁ, প্রচণ্ড ভালো। গার্গিদির সাথে, রনিদার সাথে তো আমি ছোটোবেলাও কাজ করেছি, তো সেই জায়গা থেকে প্রচণ্ড হেল্পফুল, যেহেতু ওরা প্রচণ্ড ডাউন টু আর্থ, আর সেই জায়গা থেকে আমি প্রচণ্ড সাহায্য পেয়েছি। প্লাস নৈনিতালের মতন এত সুন্দর একটা জায়গায় শ্যুট করেছি। বাংলা ছবি এই আউটডোরে কোনোদিন মনে হয় শ্যুট করেনি, প্রথমবার। তো সেই জায়গা থেকে আমি প্রচণ্ড ব্লেস যে এরকম একটা ছবি করতে পেরেছি। আর ঐশ্বর্যের সাথে কাজ করে খুব মজা পেয়েছি। ওর সাথে অনেক দিন ধরে কাজ করার সুযোগ হচ্ছিল না, হয়ে গেল। আর এইরকম টলিউডের নিউজ দেখতে গেলে চোখ রাখতে হবে শুধুমাত্র বি বাংলা টিভি নিউজ ডিজিটালে।